পোলাপান আসলে খেয়ালই থাকে না যে ক্লাস থাকে। পোলাপান এত ব্যস্ত, কি নিয়ে ব্যস্ততা তোমাদের বলো তো? তোমরা কি এখনই সংসার সংসার শুরু করে দিছো? এত ব্যস্ততা কেন? এই যে আরেকজন আসছে। এতজন পোলাপান, বাট পোলাপান অ্যাড হয়েছে মাত্র 10 জন 8 জন। স্ক্রিন দেখা যাচ্ছে এভরিওয়ান? রেসপন্স করবা, কথা বললে রেসপন্স করবা। ভাইয়া বইয়ে যেরকম আছে ওই সিরিয়াল অনুযায়ী একটু করান, তাহলে আমাদের একটু পড়তে সুবিধা হবে। হ্যাঁ, আমি সিরিয়াল অনুযায়ী পড়াচ্ছি, সমস্যা নেই, তোমরা পড়তে থাকো। আমি তোমাদেরকে সিরিয়াল অনুযায়ী পড়াবো। হ্যাঁ বক্তিয়ার, রেকর্ড করতেছস? ওকে ওকে, তাহলে পোলাপান যে কয়জন অ্যাড হয়েছে তাদেরকে নিয়ে একটু পড়াশোনা করি। তাহলে কালকের ব্যাপারগুলো একটু রিপিট করবো হালকা করে। তো ভেক্টর নিয়ে আলোচনা করছিলাম কালকে। তো আমি বলছিলাম ভেক্টর রাশি কাকে বলে? ভেক্টর রাশি হচ্ছে যেখানে মান থাকবে, মানের সাথে দিকটা মাল্টিপ্লাইড থাকবে, মানে গুণ আকারে থাকবে। আর স্কেলার কোনটা? স্কেলার বলছিলাম যেখানে মানের সরি কোনো দিকের প্রয়োজন নাই, জাস্ট মান দ্বারা এটাকে প্রকাশ করা হয়, জাস্ট মান দ্বারা এটাকে প্রকাশ করা হয়। তারপরে আমি এক্সাম্পল নিয়ে এসেছিলাম দূরত্ব, তারপরে এক্সাম্পলটা ছিল হচ্ছে দূরত্ব। দূরত্ব কি ভেক্টর নাকি স্কেলার? ভেক্টর নাকি স্কেলার? স্কেলার। এটা কেন স্কেলার? কারণ এটা কোশ্চেন। হ্যাঁ বলো। সেটাকে প্রকাশ করার জন্য মানের প্রয়োজন হয়, আসলে এখানে আমার দিককে কাউন্ট করতে হয় না। যেমন আমি যদি বলি, আমার পজিশন হচ্ছে এই পজিশন থেকে আমি ধরো ফাইনাল পজিশন হচ্ছে এই পজিশনে আসবো। এই পজিশন থেকে এটা হচ্ছে প্রথম বা ইনিশিয়াল পজিশন, আর এটা হচ্ছে ফাইনাল পজিশন। আমি ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশনে যাব, তো যাওয়ার জন্য আমাকে টোটাল কতগুলো পথ ব্যবহার করতে পারি? অনেকগুলো পথ ব্যবহার করতে পারি। ধরো এ থেকে বি তে আসবো, বি থেকে সি তে আসবো, আবার সি থেকে ডি তে আসবো, আবার ডি থেকে ই তে আসবো। এরকম ভাবে অনেকগুলো পথ আমি চাইলে ইউজ করতে পারি। চাইলে আমি এদিকে আসতে পারি, এদিকে গিয়ে এদিকে আসতে পারি, এদিকে আসতে পারি, আবার এদিকে আসতে পারি, আবার কন্টিনিউয়াসলি এদিকে চলে আসতে পারি। তাহলে কি আমি অনেকগুলো পথ অবলম্বন করতে পারি এ থেকে এই ফাইনাল পয়েন্ট ই পয়েন্ট আসার জন্য, তাই না? এখন আমি যদি তোমাকে বলি অনেকগুলো পথ তো এখানে অবলম্বন করলাম, কি বলি, হ্যাঁ, অনেকগুলো পথ দিয়ে আমরা আসতেছি। তো অনেকগুলো পথে আমাকে টোটাল যতটুকু পথ যাওয়া লাগতেছে, অনেকগুলো পথে টোটাল যতটুকু পথ যাওয়া লাগতেছে সেটাকে বলবো হচ্ছে দূরত্ব। তাহলে আমি দূরত্ব কি বলবো? এ বি প্লাস বিসি প্লাস এটা ডি, বিসি প্লাস সিডি প্লাস ডিই হচ্ছে, এগুলো সবগুলো সমষ্টি হচ্ছে দূরত্ব। আর এগুলো থেকে আমি ফাইনালি যে ভেক্টরটা পাবো, ইনিশিয়াল পয়েন্ট থেকে সবসময় সরণ ভেক্টরটার ডিরেকশন হবে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে। এটা লিখে রাখো, সরণ ভেক্টরের ডিরেকশন হবে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে। সরণ ভেক্টরের ডিরেকশন কি হবে? ইনিশিয়াল থেকে ফাইনাল ভেক্টরের দিকে। তাহলে এখানে সরণ ভেক্টরটা কি হবে? এইটা হবে সরণ ভেক্টর। কথা বুঝতে পারছি? এতটুকু রেসপন্স করবা।
কথা বললে হ্যাঁ না বুঝবে বলবা। জি ভাই। ওকে, তাহলে আমি আলাদা আলাদা ভাবে চিন্তা করি। এ বি একটা ছোট ভেক্টর, বি সি একটা ছোট একটা ভেক্টর, আবার সিডি ও একটা ছোট ভেক্টর, আবার ডিই ও একটা ছোট ভেক্টর। আমি এগুলোকে ভেক্টর ফরম্যাটে লিখতে পারবো, তাই না? এগুলোকে আমি ভেক্টর ফরম্যাটে লিখতে পারবো। তাহলে আমি কি বললাম, এই হচ্ছে সরণ, যেটা ডিরেকশন সবসময় ইনিশিয়াল টু ইনিশিয়াল, ইনিশিয়াল হচ্ছে প্রথম, ইনিশিয়াল টু ফাইনাল, এই ডিরেকশনে যাবে। দ্যাটস ওয়াই এটাকে বলবো হচ্ছে ভেক্টর। আর এই দূরত্ব, এই যে এখানে যে যতগুলো রাশি নিয়ে কথা বলছিলাম, এখানের এখানের কথা হচ্ছে আমি এ থেকে ই পয়েন্টে যাব, আমাকে যে এ বি এই পথেই যাওয়া লাগবে, মানে এই পথেই যাওয়া লাগবে, এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না, আমি যে কোনো পথে যাইতে পারি। দ্যাটস ওয়াই এখানে দূরত্বটা ফিক্স কিছু না, দূরত্বটা কোনো কিছু মানে দূরত্বের কোনো কিছু এখানে ফিক্স না, বুঝতে পারছি? দূরত্ব এখানে ফিক্স না, মানে আমার ওয়ে ওয়ে ফিক্স না। দ্যাটস ওয়াই আমি এটাকে বলবো ফিক্স না। দ্যাটস ওয়াই আমরা কি বলতে পারবো, দ্যাটস ওয়াই এটাকে আমি স্কেলার বলবো। কথা বুঝছো? স্কেলার বলবো। আজকে যারা যারা ক্লাস করতেছো তারা কি আগের ক্লাসটা করছো? হ্যাঁ। ওকে, না ভাইয়া করে থাকো তাহলে করি নাই আমি। করো নাই, তাহলে আজকে আজকে মনোযোগ দিয়ে করো। তারপরে কথা বলছিলাম ভেক্টরের প্রকারভেদ নিয়ে। ভেক্টরের প্রকারভেদ, প্রকারভেদের জন্য যদি বলি, পেজ মোটামুটি অনেকগুলো হবে আজকে। হ্যাঁ, প্রকারভেদ, প্রকারভেদ নিয়ে বলছিলাম, সবগুলো রিপিট করব। ওকে, রিপিট করি। প্রকারভেদ নিয়ে বলছিলাম হচ্ছে কি বলে, সমান ভেক্টর নিয়ে আলোচনা করছিলাম। সমান ভেক্টর কাকে বলে? সমান ভেক্টর, দুইটা ভেক্টরের মান সমান হবে, দুইটা ভেক্টরের মান সমান হবে, তারা সমজাতীয় হতে পারে। দুইটা ভেক্টর, ওকে বলতেছি, দুইটা ভেক্টরের মান সমান, এটা হচ্ছে সমান ভেক্টর। আচ্ছা, এখন কথা বলি সমজাতীয় ভেক্টর। সমজাতীয় ভেক্টর, আচ্ছা এখন আরেকটা কথা বলি, মান সমান ও সমজাতীয় অথবা অসমজাতীয়। অথবা অসমজাতীয়, ঠিক আছে। এখন কথা বলি সমজাতীয় ভেক্টর কাকে বলে, অসমজাতীয় ভেক্টর কাকে বলে। সমজাতীয় কোনটা? সমজাতীয় হচ্ছে, ধরো আমি বেগ নিয়ে কাজ করব, ভেলোসিটি বা ফোর্স। এই একটা বেগ ভেক্টর ধরো হচ্ছে, ধরো একটা বেগ ভেক্টর দেওয়া আছে v1, এটার এটা তোমাকে আমি এই ফরম্যাটে না দিই। ধরো এই ভেক্টরটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে একটা ভেক্টর v1, তারপর v2 হচ্ছে এটা আরেকটা ভেক্টর। তাদের দুইটার মান সমান না, বাট তারা কিন্তু দুইটা জিনিস সেম। দুইটা জিনিসই কি? দুইটা জিনিস হচ্ছে বেগ, তারা হচ্ছে সমজাতীয় ভেক্টর। এখন যদি তোমাকে বলি এই একটা ভেক্টর দেওয়া আছে বেগ v1, এই আরেকটা ভেক্টর দেওয়া আছে ফোর্স v2, সরি ফোর্স f1, তাহলে আমি তোমাকে বলবো এদের মধ্যে কোনটা কোনটা সমজাতীয়। v1 v2, v1 v2 কি কোনটা কোনটা সমজাতীয় হবে বলো তো? রেসপন্স করবা, কথা বলার সাথে সাথে রেসপন্স করবা, কথা বলো। প্রথম দুইটা সমজাতীয়, b1 প্রথম b2 দুইটা হচ্ছে সমজাতীয়, v1 v2, হ্যাঁ v1 v2 হচ্ছে সমজাতীয়, এরা হচ্ছে সমজাতীয়। আর অসমজাতীয় কোনটা? নিচেরটা, b1 f1। হ্যাঁ এটা হচ্ছে অসমজাতীয়, v1 f1 হচ্ছে অসমজাতীয়। তাহলে কি বুঝলাম? তাহলে বুঝলাম হচ্ছে যদি একই টাইপ ভেক্টর হয় তাহলে এটাকে সমজাতীয় বলবো, আর যদি ভিন্ন টাইপ ভেক্টর হয় তাহলে সেটাকে অসমজাতীয় বলবো। ওকে, তাহলে আমি যদি তোমাকে বলি এখন অসমান ভেক্টরের ডেফিনেশনটা বলো তো। অসমান ভেক্টর যেখানে মান সমান হবে না, অসমান ভেক্টর মান সমান হবে না, তারপরে আর কি হবে না? মান সমান হবে না, তারপরে তারা সমজাতীয় অসমজাতীয় দুইটি হইতে পারে। কথা বুঝতে পারছি? ক্লিয়ার? জি ভাই। এই বাচ্চারা কথা বলো। ওকে, আশা করি ক্লিয়ার।
ওকে, আমি নেক্সট। এখন হচ্ছে সদৃশ ভেক্টর কাকে বলে বলতো? সদৃশ ভেক্টর। একই দেখি, সদৃশ ভেক্টর হচ্ছে, বলো কিছু বল না। যে যে ভেক্টর দেখতে একই রকম তাকে সদৃশ ভেক্টর বলে। হ্যাঁ, দেখতে একই রকম তাকে সদৃশ ভেক্টর বলা হয়, তাদের মান সমান হোক অথবা অসমান হোক। তার মানে ব্যাপারটা হচ্ছে, ধরো এ একটা ভেক্টর, এ হচ্ছে আরেকটা বি ভেক্টর, তাহলে সদৃশ ভেক্টরের কন্ডিশন কি কি? একটা হচ্ছে মান, মান না, ডিরেকশনটা সেম হওয়া লাগবে বা দিক সেম হওয়া লাগবে, ডিরেকশন সেম। তারপর তাদের কি সমজাতি হওয়া লাগবে। এই দুইটা কন্ডিশন মানে এই সদৃশ ভেক্টর সমজাতীয়। তারপরে অসদৃশ ভেক্টর কি হবে বলতো? অসদৃশ, অসদৃশ কি হবে? কন্ডিশন 1, এদের ডিরেকশন, কন্ডিশন 1 দিব হচ্ছে এদেরকে মাস্ট, সরি ডিরেকশন সেম হবে না, ডিরেকশন সেম হবে না, এটাই মেইনলি, ডিরেকশন সেম হবে না, সমান হতেও পারে না হতে পারে। এটার জন্য একই কথা, এটার জন্য সমান হতেও পারে না হতে পারে, সমান অথবা অসমান। তাহলে এটাতে কি, এটা তো সেম জিনিস, সমান অথবা অসমান। বুঝতে পারছো? ওকে, নেক্সট আমি চলে যাব হচ্ছে বলেন তো, সমজাতীয়টা আরেকবার বলেন। আচ্ছা, সদৃশ ভেক্টর হচ্ছে ডিরেকশন সেম হওয়া লাগবে, সমজাতি হবে অথবা সমজাতি হবে, তারপর হচ্ছে সমান অথবা অসমান হবে। আর অসদৃশ ভেক্টর কি? অসদৃশ ভেক্টর হচ্ছে ডিরেক্টর সেম হবে না, সমান অথবা অসমান। আরেকটা কথা লিখে দিই, এটাও সমজাতি হওয়াই লাগবে, সমজাতীয়। কথা বুঝতে পারছি? এই কথাগুলো মনে রাখবা। তো তারপরে এখন যাব হচ্ছে ওকে, সমজাতির পরে এটা কি আসে এবার? ওকে, দেখো সমজাতির পরে হচ্ছে আমি কি নিয়ে কথা বলবো? একক ভেক্টর কাকে বলে বলতো? একক ভেক্টর, যে ভেক্টরের মান এক তাকে একক ভেক্টর বলে। হ্যাঁ, যে ভেক্টর মানে একক তাকে একক ভেক্টর বলে। তো তারপরে একক ভেক্টর গেল, তারপরে হচ্ছে আয়ত একক ভেক্টর নিয়ে কথা বলি। কালকে কথা বলছি, আজকে ডিটেলস বলবো না, জাস্ট একটু বলবো। ধরো তোমার অবস্থান বা তোমার মাথার অবস্থান এখন কোথায়, তোমার মাথার অবস্থানটা তুমি বের করবা। ঘরের একটা যে কোনো একটা কোণার সাপেক্ষে, যে কোনো একটা কোণার সাপেক্ষে তোমার মাথার অবস্থানটা বের করবা। তো এটা কিভাবে বের করা যায় বলতো? আয়তকার একক ভেক্টর, একক যে কোনো একটা কোণার সাপেক্ষে যদি তোমার মাথার অবস্থান বের করো, তাহলে আমি একটা জিনিস আঁকাই আগে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, আমি আরেকটা কাজ করি। আমি নিচের থেকে মিশিয়ে দিলাম। আচ্ছা, এটা কি 3D মনে হয়? এটা কি 3D মনে হয়?
হ্যাঁ 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 গ্রিন হবে। তাহলে আমি কোন একটা অবস্থান বের করতে চাই, নাকি কালকেটার মতো করে বোঝাবো? ওটা একটু সুন্দর হইতো। ধরো আমি একটা অবস্থান বের করতে চাই, কোন অবস্থানটা বের করব? এই যে একটা অবস্থান, বা আমি একটা বিন্দু বলে দিলাম পি। আসলে এটা ড্রয়িংটা সুন্দর হয়নি, এক মিনিট আরেকটু কষ্ট করি। ব্যাপারটা হচ্ছে না, এমন হবে না, কালকের মতো একে, ওটাই ভালো। এই হচ্ছে একটা ভেক্টর, তো এখানে আরেকটা ভেক্টর এনে দিলাম, তো আরেকটা ভেক্টর দিব হচ্ছে একদম খাড়া। ঠিক আছে, এইভাবে দিলাম তিনটা ভেক্টর। তো এখন আমার কি করতে হবে? তিনটা অবস্থান বের করতে হবে। এই পি একটা বিন্দু দিলাম, পি বিন্দু হচ্ছে 2 3 4, 2 3 4 বিন্দুর অবস্থান বের করতে হবে। এটাকে মেনশন করলাম এক্স অক্ষ, এটাকে মেনশন করলাম ওয়াই অক্ষ, আর এটাকে মেনশন করলাম জেড অক্ষ। তো পি 2 3 4 যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? এক্স অক্ষ বরাবর আমাকে 3 একক যাওয়া লাগবে, সরি 2 একক যাওয়া লাগবে। ওয়াই অক্ষ বরাবর কতটুকু যাওয়া লাগবে? ওয়াই অক্ষ বরাবর আমাকে এই দিক বরাবর 3 একক যাওয়া লাগবে, তাই না? তো তারপরে কি করা লাগবে? জেড অক্ষ বরাবর আমাকে কতটুকু করতে হবে? 4 একক করতে হবে। এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো এই বাচ্চারা? রেসপন্স? জি জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, এভাবে কথা বলবা, তাহলে আমার ভালো লাগে। এটা আসলে এদিকে আজকের চেয়ে কালকের ড্রয়িংটা আসলে বেশি সুন্দর হয়েছিল। তারপরে কি করবা? এই যে এই পয়েন্ট উঠবা, এটা হবে তোমার পি 2 3 4। ওকে, পি 2 3 4। আরেকটা জিনিস আঁকাই, ওটা তোমাদের করতে দিব। তো নেক্সট পেজে যদি যাই, আরেকটা আঁকাবো, ওয়েট করো। জি বলেন। হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সেস ওয়েট, হয়ে গেল, পাইছি। শ্রাবণী দেবনাথ, কয়জন? এটা কি করা লাগে? ওপেন দেওয়া লাগে না? এই সবাই তো অ্যাড করাই রে। বক্তিয়ার, হ্যাঁ বক্তি, ওকে। হুম হুম, ওকে ঠিক আছে। তারপরে আজকের ডায়াগ্রাম গুলো এমন হইতেছে কেন বলতো? কালকে এত সুন্দর ভাবে আঁকাইলাম। এখানে আসলাম, তারপরে এদিকে গেলাম, ওকে, তারপরে এইদিকে একটা দিলাম, এই যে কালকের মতো সুন্দর হয়েছে। ঠিক আছে, এখন এখন কথা হচ্ছে আমি আজকে আরেকটা পয়েন্ট দিব এখানে, এটাই লাস্ট, এটাই লাস্ট। পি 3 6 7। ওকে, তো এটার জন্য আমাকে কি করতে হবে? এক্স অক্ষ বরাবর 3 একক যাওয়া লাগবে। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু যাওয়া লাগবে? 6 একক যাওয়া লাগবে। এটা ছিল ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা জেড অক্ষ। ওয়াই অক্ষ বরাবর আমাকে কতটুকু যাওয়া লাগবে? 6 একক। এখান থেকে আমি 6 একক এইদিকে যাব। তো তারপরে জেড অক্ষ বরাবর আমাকে 7 একক যাওয়া লাগবে। জেড অক্ষ হচ্ছে উপরে। তাহলে আমার কাঙ্ক্ষিত বিন্দু কোথায় হবে? কাঙ্ক্ষিত বিন্দু হবে এই যেটা, এটা হবে পি 3 6 7। বুঝতে পারছি কিনা বলো এতটুকু? তাহলে আমার কাঙ্ক্ষিত ভেক্টরটা কি হবে? 0 0 বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু থেকে এইদিকে, এটা হবে আমার কাঙ্ক্ষিত ভেক্টর।
কালকে কথা বলছিলাম এটা, এটা হচ্ছে 0 0 বিন্দু, 0 0 0 বিন্দু, এটা হচ্ছে P3 6 7 বিন্দু। তাহলে ওপি ভেক্টরটা কি হবে আমাদের গ্রাফ অনুযায়ী 3i, x অক্ষ বরাবর 3 একক গেছি, দ্যাটস ওয়াই এর সাথে i গুণ হবে, y অক্ষ বরাবর 6 একক গেছি, দ্যাটস ওয়াই এর সাথে j গুণ হবে। সেম ভাবে z অক্ষ বরাবর 7 একক গেছি, দ্যাটস ওয়াই এর সাথে 7 গুণ হবে। কথা বুঝতে পারছি এতটুকু? এটি হচ্ছে আয়তাকার ভেক্টর। এতদিন তোমরা যেটা শিখছিলা 2D তে, 2D তে তোমাকে কোন একটা বিন্দু স্থানাঙ্ক বের করতে বলছিল, পি বিন্দু 3 6, পি একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 3 6, তো x অক্ষ বরাবর 3 গেছিল, y অক্ষ বরাবর 6 গেছিল, জাস্ট ওই জিনিসটাই এখানে আরেকটা অ্যাক্সিস চলে আসছে, মানে আরেকটা অক্ষ চলে আসছে এখানে, জাস্ট এতটুকুই। বুঝতে পারছি? ওকে, রেসপন্স করবা বুঝতে পারছি কিনা? জি জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, কথা বলবা। আচ্ছা, যে বেশি কথা বলবা তাকে আমি কি করব, গিফট করব, বুঝছো? যে বেশি গেছাল পারবা ক্লাসে এসে গেছাল পারতে হবে। ওকে, এখন কথা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে? সরি, ব্যাসার্ধ না, ওই আয়তকার ভেক্টর নিয়ে একটু কথা বলি। তো আয়তকার ভেক্টর কি দেখলাম, x অক্ষ বরাবর আমাকে 3 গেছিলাম, দ্যাটস ওয়াই এখানে i গুণ করছি, আর y অক্ষ বরাবর 6 একক গেছি, দ্যাটস ওয়াই এখানে j গুণ করছি, z অক্ষ বরাবর কত 7 একক গেছি, দ্যাটস ওয়াই এখানে k গুণ করছি। তুমি এখন দেখো একক ভেক্টর নিয়ে কথা বলবো একটু। এই যে 3 একক ভেক্টর, সরি, এই ভেক্টরটার মান কত বলো তো? প্রথম ভেক্টরটা এই যেটা, এটার মান কত? 3। তাহলে এটাকে তুমি 3 ভাগ করো, 3 ভাগ করলে দেখবা এখানে 1, এখানে 1, এখানে 1, তাই না? তাহলে 3টাকে যোগ করলে কত হয়? 3। তো এটা কোন ডিরেকশন বরাবর গেছে, কোন ডিরেকশন বরাবর গেছে সেটা বোঝার জন্য আমাকে এখানে i গুণ করা লাগতেছিল। তাহলে আমি এই ব্যাপারটাকে i দিয়েও মেনশন করতে পারি, 1i 1i 1i। তাহলে i এর পরিচয়টা কি হওয়া উচিত বলতো? i একটা হচ্ছে ডিরেকশন ইন্ডিকেটর, ডিরেকশন ইন্ডিকেটর আমাকে ডিরেকশনকে ডিফাইন করবে। কথা বুঝতে পারছি? ইন্ডিকেটর, যার মান 1। তাহলে আই কিভাবে বের করতে হয়? আই কিভাবে বের করবো বলো? এখান থেকে যদি আমি আইটা বের করতে চাই, এই যে আমি এটাকে এ ভেক্টর মেনশন করলাম, এটা হচ্ছে এ ভেক্টর। এ ভেক্টর কত ছিল? এই ভেক্টর হচ্ছে 3i। এই ভেক্টরকে আমি এই ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিব। এই ভেক্টর হচ্ছে 3i, এটার মান কত? মানটা বলো কেউ? 3, দ্যাটস ওয়াই এখানে পাইতেছি i। হ্যাঁ, i। তো i কে আমি একক ভেক্টর বলতে পারি। তাহলে আমরা একটা জিনিস ডিফাইন হইতে পারলাম, ডিফাইন করতে পারলাম, এটা হচ্ছে কোন একটা ভেক্টরকে যদি ভেক্টরের মান দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমরা ওই ভেক্টরের ডিরেকশন বরাবর আমরা একক ভেক্টর পাবো। কথা বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে আশা করি। হ্যাঁ, তাহলে কি কোন একটা ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ডিভাইড করলে আমরা যা পাবো সেটা হচ্ছে ওই ভেক্টরের একক ভেক্টর। একক ভেক্টর আসলে কি ডিফাইন করে? একক ভেক্টর ডিফাইন করে হচ্ছে ওই ডিরেকশনকে ইন্ডিকেট করে, তারপর হচ্ছে যার মান 1, এতটুকুই। তো তারপর ধরো আরেকটা ভেক্টর, এই একটা ভেক্টর, এটা নিয়ে একটু কাজ করি, কালকে কথা বলছিলাম যদিও। ধরো 3i প্লাস 4j প্লাস 5k। ওকে, এ হচ্ছে এ একটা ভেক্টর। তোমার কথা হচ্ছে এই ভেক্টর একক ভেক্টর বের করতে হবে। এই ভেক্টরের একক ভেক্টর কিভাবে হবে কিছুক্ষণ আগে দেখালাম। একক ভেক্টরকে নরমালি ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। যদি ভেক্টরটা এ হয়, তুমি স্মল এ ধরবা। এটা তোমার ইচ্ছা মতো ধরতে পারো, বাট মিলানোর জন্য যেহেতু এখানে এ আছে, তুমি স্মল এ ধরো, তাহলে এটা বোঝাবে এই ভেক্টরের একটা একক ভেক্টর। ওকে, তাহলে আমি একক ভেক্টরটা কিভাবে বের করব? আমার ফর্মুলা অনুযায়ী এ ভেক্টর ডিভাইডেড বাই, সরি, এই ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরটার মান, এটাই কি না? এটাই। তো ভেক্টর 3i প্লাস 4j প্লাস 5k। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা ভেক্টর যদি এই ফরম্যাটে থাকে, ax প্লাস ay, axi প্লাস ayj প্লাস azk, এই ফরম্যাটে থাকে, তাহলে ভেক্টরটার মান কত হয় বলতো? ভেক্টরটার মান হয় এরকম, রুট ওভার
এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এটা লিখে রাখো, শুধু এটা না, যা লিখবো বোর্ডে যা যা লিখবো সবই লিখতে হবে। এটা হবে ভেক্টরটার মান। তাহলে এখানে এই ভেক্টরটার মান কত হওয়া উচিত? এই ভেক্টরটার মান কত হওয়া উচিত? ফর্মুলা অনুযায়ী রুট ওভার 3 স্কয়ার প্লাস 4। ভাইয়া ভেক্টরটার মান কি লিখছেন বুঝতেছি না। কোনটা বুঝতেছো না? ভেক্টর মানে মান যে লিখছেন রুট ওভার দিয়ে, ওই লেখাটা স্পষ্ট বুঝতেছি। ভেক্টরের মান রুট, কে যেন বললা বুঝতেছ না, কোনটা বুঝতেছ? এ ভেক্টরের মান রুট ওভার নিচের যে অংশটা। ওকে, আবার লিখতেছি, সুন্দরভাবে লিখতেছি। ও, ওটা বলতেছো? আচ্ছা, আমি ফর্মুলাটা আবার লিখে দিই। এটা হচ্ছে আই এর সহগ স্কয়ার এ এক্স স্কয়ার, ঠিক আছে, প্লাস জে এর সহগ স্কয়ার এ ওয়াই স্কয়ার, তারপর কে এর সহগ কত এ জেড স্কয়ার। এটা হচ্ছে ভেক্টরের মান বের করার ফর্মুলা। তাহলে আমি এখানে কি কি লিখছি? এখানে লিখছি হচ্ছে রুট ওভার আই এর সহগ কত 3, আই এর সহগ 3, জে এর সহগ কত আই এর সহগ 3 3 স্কয়ার, জে এর সহগ 4 4 স্কয়ার, প্লাস কে এর সহগ কত 5 5 স্কয়ার। এটাই বুঝতে পারছো? তো নিচের অংশকে ক্যালকুলেট করে দেখো কত আসে। ক্যালকুলেটর কত হবে দেখো, নিচের অংশটাকে ক্যালকুলেট করো। রুট ওভার 51। কেউ একজন করো। হ্যাঁ, কত হয়? রুট 51। রুট ওভার 26। এই বাচ্চারা করতে পারছো কেউ? রুট ওভার 26। তাহলে ভেক্টরটা কি আসবে? আলটিমেটলি ভেক্টরটা আসবে হচ্ছে 3i প্লাস 4j। রুট 26 কেন? রুট 26 তো আসার কথা। কত আসে বলো, তুমি বলো। না ভাইয়া 26 আসছে। 26, রুট 26। আচ্ছা, কেউ একজন করো না। ক্যালকুলেটর কোথায় গেল আমি খুঁজে পাইতেছি না আসলে। কেউ একজন নিয়ে গেছে মেবি। আচ্ছা, ধরে নাও রুট ওভার 26 আসছে, ঠিক আছে, রুট ওভার 26 আসলো। তাহলে আলটিমেটলি আমার ভেক্টরটা কি হবে? এটা আলাদা জিনিস। তো আমরা কি ভগ্নাংশকে আলাদা করে দিতে পারি? তাহলে উপরের অংশটাকে দেখো, উপরে কি ছিল 3 ডিভাইডেড বাই রুট ওভার 26, এটার সাথে i প্লাস 4 ডিভাইডেড বাই রুট ওভার 26, এটার সাথে j মাল্টিপ্লাই হবে, প্লাস 5 ডিভাইডেড বাই রুট ওভার 26, এর সাথে আবার k মাল্টিপ্লাই হবে। এ হবে আমার একক ভেক্টর। এখন তোমাদের কাজ হচ্ছে এই একক ভেক্টর এটাকে তুমি বের করে দেখো এটার মানটা কত হয়। একক ভেক্টরের ভ্যালুটা বের করে দেখো, একক ভেক্টরের মানটা বের করে দেখো কত হবে। দেখি তোমরা আসলে ঠিক করছো কিনা। root over 3 square plus 4 square plus 5 square. ভাই সরি 5, আমি মনে করছি 1, তাহলে তো কালকে 1 দিয়ে করাইছিলাম, এইজন্য আজকে তুমি 1 ধরে নিছো, তাই না? জি ভাইয়া। আজকে 5 দেওয়া আছে এখানে, একদম এই কাজই করবা, ঠিক আছে? তাহলে 3 কত হয় বলো? জি ভাই, আবার করতে ভাইয়া 50 হয়। এই যে আমাকে কত বড় একটা ভুল করাই দিছিল, দেখছো? হ্যাঁ সরি। তো 50 রুট ওভার 50 না শুধু 50? রুট ওভার 50। ওকে, রুট ওভার 50। তাহলে এখানে নিচেও সবগুলাতে রুট ওভার 50 আসবে, সবগুলাতে রুট ওভার 50 আসবে। এখন এই যে একক ভেক্টরটা পাবো, এটার মান কত? এটার মানটা বের করো, কেউ পারবা? কেউ পারবা? করো ক্যালকুলেটরে আই এর সহগ। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে তো এক না? হ্যাঁ, আই জে কে গুলোর মান তো এক। আই জে কে এটার মান তো এক, এটা একক ভেক্টর না? আই জে কে হচ্ছে একটা একক ভেক্টর, এটার মান এক। এখন কথা হচ্ছে এই যে এ ক্যাপ ভেক্টরটা
ভেক্টরটা পাইলাম, আলটিমেটলি ফাইনাল আমি a ক্যাপ ভেক্টরটা পাইছি, যেটা a ক্যাপ ভেক্টরটার মান কত হবে এটা বের করো। আচ্ছা তোমরা করে দেখো, এটার মানটা অবশ্যই এক হবে, এক হতে বাধ্য। বুঝতে পারছো? এটার মানটা অবশ্যই এক হতে বাধ্য। তো তারপরে দেখো, এখন আমি যদি চাই যে এই a ভেক্টরটা আবার বের করব, আচ্ছা ওয়েট করো, আরেকটা কোশ্চেন দিব। আরেকটা কোশ্চেন হচ্ছে এরকম, নিউ পেজ ভাই, এই তো ভাই, একটি ভেক্টর, একটা কোশ্চেন লেখো সবাই, কোশ্চেন। একটি ভেক্টরের মান √15 এবং এই ভেক্টরের দিক বরাবর একটি, লিখতেছো সবাই? আমার সাথে সাথে লিখবা, একক ভেক্টর a cap equal to 3/√50 I plus 4/√50 j plus 5/√50 k। তাহলে ভেক্টরটি কত? তাহলে কোশ্চেন হবে, তাহলে এই ভেক্টরটি বের করো, এই ভেক্টরটি কত? এটা কেউ করতে পারবা? কেউ যদি করতে পারো তাকে আমি বিকাশে সেন্ড মানি করব, কেউ যদি করতে পারো। কেউ করতে পারবা? বেশ সময় লাগবে, মানে একটু ভাবলেই পারবো ইনশাল্লাহ। হোমওয়ার্কটা করে পরে যদি জমা দেই, নাকি এখনই? কেউ রেসপন্স করো একটু। ভাইয়া মানে একটু ভাবলে করা যাবে, মানে একটু সময়। ভাইয়া কথা শোনা যায় না? হ্যাঁ কথা বলো না কেন? ভাই বলতেছি একটু সময় দিলে, মানে দেখো ভাই তো কথা না বললে হবে না তো। তাহলে এই ভেক্টরটা আমি ক্লাসের শুরুতে বলছিলাম, একটা ভেক্টর ক্লাসের শুরুতে বলছিলাম একটা ভেক্টর প্রকাশ করা। কতটা? হ্যাঁ 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 করা যায় তো, এখন একটা কমন সেন্সের ব্যাপার। আচ্ছা আমি ব্যাপারটা ক্লিয়ার করি, তাহলে হয়তো নেক্সট কোশ্চেন থেকে পারবা। ব্যাপারটা হচ্ছে, একটা ভেক্টর তখনই বের করতে পারবো যখন ভেক্টরের মান দেওয়া থাকবে এবং দিক দেওয়া থাকবে। জাস্ট মানের সাথে দিকটাকে তুমি মাল্টিপ্লাই করে দিবা, তাহলে তুমি কাঙ্ক্ষিত ভেক্টরটি পেয়ে যাবে। বুঝতে পারছো? তো দেখো এই ভেক্টরের মান কত? 50। এই ভেক্টরের মান কত? মান হচ্ছে √50। এর দিক কত দেওয়া আছে? দিকটা হচ্ছে একক ভেক্টরটা। একক ভেক্টর কত দেওয়া আছে? একক ভেক্টর কত দেওয়া আছে এখানে? একক ভেক্টর দেওয়া আছে a cap equal 3/√50 I plus 50 plus 4 এটা j cap হবে √50 k cap। তো এটার সাথে এটাকে তুমি মাল্টিপ্লাই করে দেখো, এই ভেক্টরটা ওই যে আমি আগের যে एग्जांपलটা দেখাইলাম, 3i plus 4j plus 5k, এটাই হবে। এই জিনিসটা ব্যাক করবে। কথা বুঝতে পারছো? এই জিনিসটা ব্যাক করবে। এখন একটা এতটুকু বুঝছো? একটু দেখো 30 সেকেন্ড 10 সেকেন্ড দেখো, ভালো করে দেখো। আচ্ছা একটা জিনিস ক্লিয়ার করি এখন তাহলে।
ধরো কোন একটা ভেক্টরের মান যদি দেওয়া থাকে, এই ভেক্টরের মান যদি দেওয়া থাকে, মান ধরো 10 ইউনিট আছে, √10, ধরো একক আছে, ইউনিট ভেক্টর এ ক্যাপ দেওয়া আছে হচ্ছে i, তাহলে ভেক্টরটা কি হবে? 10i। তার মানে আমাকে ভেক্টরের সাথে ভেক্টরের দিককে গুণ করলে আমরা ভেক্টরটা পেয়ে যাব। আবার ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা ওই একক ভেক্টরটা পেয়ে যাব। কথা বুঝতে পারছি? এখন আরেকটা কোশ্চেন লেখো। যদি একটি ভেক্টরের, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কে এটা এত বড় সালাম দিলা? ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখন কথা বাদ দিয়ে পড়ো, ক্লাস দেখো। আচ্ছা আমি আরেকটা কোশ্চেন লিখতেছি, দেখো 3i + 4j, এটা 1 মিনিটের মধ্যে করে দিবা। এটা হচ্ছে একটা ভেক্টর দেওয়া আছে, তো এই ভেক্টরের একক ভেক্টর বের করো। একক ভেক্টর কত হবে? 1 মিনিট। ভাই ভেক্টরের মান কত? মান কত এটা বলে দিব কেন? ভেক্টর দেওয়া আছে, তুমি ভেক্টরের মান বের করতে পারবে না? আচ্ছা জি হ্যাঁ করো। কেউ করতেছো? জি ভাইয়া, জি ভাইয়া করছি। হ্যাঁ আমারটা দেখো না, তোমরা করো, তারপর আমারটার সাথে মিলাবা। হ্যাঁ অবশ্যই সবার জন্য এটা আছে। ভাই করে লিখছি কিন্তু সবার আগে। আমার আগে করে ফেলছো? আরে অসাধারণ। তাহলে কত হবে? 3/5i + 4/5j, তাই না? জি। আচ্ছা এখন আরেকটা কোশ্চেন লিখবো। 3/5i + 4/5j, এটা হচ্ছে, আমি বলে দিলাম এটা একটা ভেক্টরের একক ভেক্টর, এবং ভেক্টরটার মান হচ্ছে, এটার ভেক্টরের মানটা যদি বলি, মানটাকে বলবো হচ্ছে 15। তাহলে ভেক্টরটি কত? এই ভেক্টরটি বের করো। এটা যে করতে পারবে তার জন্য গিফট আছে। এই ভেক্টরটা 1 মিনিট। শেষ। বাংলায় 12i + 9j। কত? 12i + 9j। গ্রেট, অসাধারণ। 12i + 9j। তাহলে আমি একটা বর্ণনা করব। বর্ণনা বলতে একটা রচনা করব। রচনাটা হচ্ছে, কোন একটা ভেক্টরের সাথে যদি আমরা ওই ভেক্টরের কোন একটা ভেক্টরের মানের সাথে যদি ওই ভেক্টরের একক ভেক্টর গুণ করি, তাহলে আমরা ওই ভেক্টরটা পাবো, তাই না? বুঝতে পারছো ব্যাপারটা? তেমনই আবার যদি কোন একটা ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ডিভাইড করে দিই, তাহলে আমরা ওই ভেক্টর বরাবর একটা একক ভেক্টর পাবো। এই দুইটা বোঝানোর জন্য এত বেশি বললাম। এতটুকু বুঝছি? ওকে, নেক্সট একটা কোশ্চেন, এটা তোমাদের জন্য এসডব্লিউ, শুধু একটা না কয়েকটা। 3i, এটা করে আমাকে পাঠাবা শেষ করে, ক্লাস শেষ করে। 3i + 4j + 4k + 6j, এই হচ্ছে একটা ভেক্টর দেওয়া আছে। এই ভেক্টরের একক ভেক্টর বের করবা। বুঝছো?
তো আরেকটা কোশ্চেন হচ্ছে একটা ভেক্টর একক ভেক্টর হচ্ছে i প্লাস j বাই √2। তাহলে এই একক ভেক্টরের ডিরেকশন বরাবর কি সাউন্ড করতেছে, মিউট করো। এই একক ভেক্টরের ডিরেকশন বরাবর বরাবর 10 একক মানের একটি ভেক্টর নির্ণয় করো। ভেক্টর নির্ণয় করো, তার মানে ভেক্টর ইকুয়াল টু হোয়াট? এই দুটো কোশ্চেন তুলে রাখো। ফার্স্ট তুলবা ইমিডিয়েট, এটা নেক্সট ক্লাসে করবা। নেক্সট ক্লাসে আমাকে এইচডব্লিউ হিসেবে গ্রুপে পাঠাবা। আচ্ছা তুলে নিও, আমি নোট দিয়ে দিব। আচ্ছা এখন পরের টপিকে চলে যাই। এতক্ষণ তো দেখলাম অনেক কিছু, এখন হচ্ছে বি প্রতীক ভেক্টর কাকে বলে। ফার্স্ট এখন কয়েকটা জিনিস দেখাবো। বীর প্রতীক মনে করো না, কিন্তু এটা হচ্ছে বি প্রতীক। বি প্রতীক বানানটা মেবি এরকমই। হ্যাঁ, বি প্রতীক ভেক্টর কাকে বলে? যদি একটা ভেক্টর এরকম হয় a = 5i হয়, তাহলে এই ভেক্টরের বি প্রতীক ভেক্টর হবে b = 1/5i। জাস্ট যে ভেক্টরের মানটা দেওয়া থাকবে, মানটাকে উল্টাই দিবা। কথা বুঝতে পারছো কিনা বলো? যদি একটা ভেক্টর 5j হয়, তাহলে এটার বিপরীত ভেক্টর কি হবে? b = 1/5j। কথা বুঝতে পারছো? যদি একটা ভেক্টর a = 1/5i হয়, তাহলে এটার বিপরীত ভেক্টর কি হবে বলো আমাকে কেউ। 5i। হ্যাঁ, 5i। ওকে, বোঝা গেছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। ভেক্টরের টাইপ মোটামুটি গেল। এখন আমি একটু কনসেপ্টে যাব। ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ, তারপর হচ্ছে ভেক্টরের সামান্তরিক যোগ। এই তিনটা জিনিস আজকে শেষ করব। ধৈর্য ধরে করবা। ওকে, এখন হচ্ছে আমি যাই হচ্ছে ভেক্টরের যোগে। ভেক্টরের যোগ আমরা বাচ্চাকালেই পড়ে রাখছি। একটা ভেক্টর যদি a হয়, একটা ভেক্টর a, তো এর মাথায় আরেকটা ভেক্টর আছে b। এর মাথায় না, মানে দুইটা ভেক্টর আছে, এটাই বলতেছি। একটা ভেক্টর a ভেক্টর, একটা ভেক্টর b ভেক্টর। তাহলে আমি a এবং b কিভাবে যোগ করব? এই দুইটা জিনিস অ্যাপ্লাই করে তুমি অনেক কাজ করছো বা অনেক প্রমাণ করছো এসএসসি লেভেল পর্যন্ত। তাহলে এটার সূত্রটা কি ছিল? একটি ভেক্টরের প্রান্তবিন্দুতে যদি অপর একটি ভেক্টর স্থাপন করি, এ হচ্ছে একটি ভেক্টর a। একটি ভেক্টরের প্রান্তবিন্দুতে অপর ভেক্টরের আদিবিন্দু স্থাপন করলে প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু বা ফাইনাল পয়েন্টের সংযোগ রেখাংশ হবে ভেক্টরের লব্ধি বা যোগফল। কথা বুঝতে পারছি? এই যে বাংলা কথাটা বললাম, এটা তোমার বইয়ে দেওয়া আছে, লেখা সম্ভব না, অনেক বড়, লিখলাম না। তাহলে কি হবে? a প্লাস b এদের লব্ধিকে বলা হয় আর। ইংরেজিতে বলা হয় রেজাল্টেন্ট। যারা ইংলিশ ভার্সনে পড়বা তাদের জন্য কাজে লাগবে। ইংরেজিতে বলা হয় রেজাল্টেন্ট, আর বাংলায় বলা হয় হচ্ছে আর, লব্ধি। তাহলে এটা হচ্ছে আমার লব্ধিটা। ওকে, আর ইকুয়াল টু a প্লাস b। বোঝা গেছে? এই বাচ্চারা বুঝছি? বাচ্চারা কথা বলো, রেসপন্স। জি ভাইয়া বুঝছি। এই ধরো এখন আরেকটা ভেক্টর দিলাম, যার মান হচ্ছে, বলতেছি, এই আরেকটা ভেক্টর দিলাম, এই ভেক্টর যোগ করবা, যোগ করে লব্ধিটা বের করো। ভেক্টর বের করে বলো লব্ধিটা কত। এটা একটা ভেক্টর যার মান হচ্ছে 1, এটা একটা ভেক্টর যার মান হচ্ছে 8। এটা পি ভেক্টর ধরলাম,
এটাকে আমি কিউ ভেক্টর ধরলাম। আরে মাহবুব বন্ধু, কি অবস্থা তোমার? এটাকে আমি কিউ ভেক্টর দিলাম, ঠিক আছে। এখন তোমার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে তুমি ভেক্টর দুইটাকে যোগ করবা, যোগ করে তাদের লব দুইটা বের করবা। 14 দুইরা মাইট দিব, বুঝছো? 14 হয় না? আচ্ছা ঠিক আছে, অনেক ভালো কথা বলছো। যাক, একটা মানে মাথাকে কাজে লাগাইছো, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আসলে 14 হয় না, এটা আমি আমি থাকলে আমি এই জিনিসটা বলতাম। এই হচ্ছে 6 একক ভেক্টরটা, এর মাথায় আমি 8 একক ভেক্টর বসাবো, 8 একক ভেক্টরটা বসাবো। তো তাদের লব দুটো কোন দিকে যাওয়ার কথা? এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট থেকে এই ভেক্টরের ফাইনাল পয়েন্ট, এদিকে যাওয়ার কথা, এদিকে যাবে। তাহলে এটা হচ্ছে তাদের লব্ধি। এই যাকে মাইন্ড দিতে চাইছেন ওই কি মাইন্ড করছো বলো তো? জি না ভাইয়া। ওকে ঠিক আছে, যাক শক্ত আছে। আমি তো ভাবছি অনেক কান্নাকাটি করতেছে আমার কথা শুনে। আচ্ছা, এই হচ্ছে পি ভেক্টর, এই হচ্ছে কিউ ভেক্টর। এখন এটার ভ্যালু ছিল কত? 6, এটার ভ্যালু ছিল 8। তো এই দুটোকে যোগ করলাম, যোগ করার পর আমরা এই যে আলটিমেট রেজাল্টেন্ট ভেক্টরটা পাইলাম। তো রেজাল্টেন্ট ভেক্টরটা পাইলাম, তাদের মাঝে অ্যাঙ্গেলটা জানতে হবে, তারপর আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে আসলে রেজাল্টেন্টের মান কত, বা রেজাল্টেন্ট বা লব্ধির মান কত। তো এটা দেখাবো সামান্তরিক সূত্রে। আচ্ছা, সামান্তরিক সূত্র আসতেছে, ওয়েট করো, এই জিনিসটা আবার রিপিট করবো। এখন ভেক্টর বিয়োগটা কিভাবে করি এটা দেখো, এটা কিন্তু একদম সহজ। এখন আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও, ভেক্টরে কি সরাসরি যোগ বিয়োগ করা যায়? ভেক্টরের বিয়োগ জি না ভাইয়া, করা যায় না। তাহলে কিভাবে করতে হয়? ভেক্টরের বিয়োগটা যোগের মাধ্যমে সম্পাদন করা হয়। বিয়োগটা কি? যোগের যোগের মাধ্যমে, আচ্ছা একটু চিকন লেখা দিয়ে দেখি তো, সম্পাদন করা হয়। চিকন লেখা ভালো না মোটা লেখা ভালো, বলো তো? মোটাই লাইন, চিকন বোঝা যাচ্ছে না। তাহলে কি যোগের মাধ্যমে সম্পাদন করা হয়। তো আমি একটা ভেক্টর মেনশন করে দিলাম তোমাকে। বক্তিয়ার কত মিনিট আছে বলো তো? 10 মিনিট। ওকে, আরেকটা মিটে আসবো আজকে। একটা ভেক্টর হচ্ছে এ, তো আরেকটা ভেক্টর বললাম, আরেকটা ভেক্টর বললাম বি, আরেকটা ভেক্টর বললাম বি। তো আমার কথা হচ্ছে এ এবং বি ভেক্টর দুইটাকে আমি বিয়োগ করব। কথা বোঝা গেছে? এ এবং ভেক্টর দুইটাকে বিয়োগ করব। তাহলে আমি সরাসরি যে যুগের ক্ষেত্রে যে নিয়মটা শিখছিলাম এই নিয়মটাকে অ্যাপ্লাই করি। ধরো কি ব্যাপার, যুগের ক্ষেত্রে কি নিয়ম শিখছিলাম? এই ভেক্টরকে আগে স্থাপন করব, এই ভেক্টরের মাথায় কি করব? বি ভেক্টরকে স্থাপন করব, এমন ছিল তাই না? ঠিক আছে, এখন যদি তোমাকে বলি বি ভেক্টরের নেগেটিভ ভেক্টর কি, মানে বিপরীত ভেক্টর কি? মাইনাস বি ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে যাবে বলো কেউ? মাইনাস বি ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে যাবে? মাইনাস বি, এটা ডিরেকশনটা কোন দিকে যাবে? বি এর নেগেটিভ দিকে। মানে এই পজিটিভ বি ভেক্টর এদিকে যাচ্ছিল, তাহলে মাইনাস বি ভেক্টর অবশ্যই এদিকে আসা লাগবে, মানে উল্টা দিকে যাওয়া লাগবে। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা এখানে দেখো, এটা হচ্ছে এ ভেক্টর, এটার মাথায় মানে শেষ বিন্দুতে আমি এই ভেক্টরটা স্থাপন করছি। আমার কথা হচ্ছে, ও আরেকটা জিনিস তোমাকে লিখে দেওয়া উচিত ছিল, মানে ব্যাপারটা হচ্ছে এমন, আমি এ মাইনাস বি করব, তাহলে কি হবে? এ প্লাস মাইনাস বি ভেক্টর। আমি যোগই করতেছি, বাট কি যোগ করতেছি? মাইনাস বি ভেক্টরটা যোগ করতেছি। এই যে দেখো, মাইনাস বি ভেক্টর যোগ করতেছি, মাইনাস বি ভেক্টর যোগ করতেছি না? তাহলে এ ভেক্টরের মাথায় বি ভেক্টর স্থাপন করলাম। ওকে ঠিক আছে, এখন তো এই বি ভেক্টর যোগ করলে আমার আলটিমেট রেজাল্ট আমি পাচ্ছি না। বি ভেক্টরটা যোগ করলে আমরা যেটা পাবো এটা হচ্ছে তাদের যোগফল, বিগফল তো পাবো না। বি ভেক্টরটা যোগ করলে আমি এইদিকে এই লাইনটা টানলে আমি সরাসরি যোগফলটা পেয়ে যাচ্ছি। বাট আমার তো যোগফল লাগবে না, আমার লাগবে কি? লাগবে হচ্ছে বিয়োগফল। তো বিয়োগফলের জন্য আমাকে কি করতে হবে? এই বি ভেক্টর যে আছে, বি ভেক্টর ডিরেকশনটাকে আমাকে টোটালি নেগেটিভ করে দিতে হবে, টোটালি নেগেটিভ করে দিতে হবে। কথা বুঝতে পারছি এতটুকু? টোটালি নেগেটিভ করে দিতে হবে। তো নেগেটিভ করে দিলাম, এটা হচ্ছে আমার মাইনাস বি ভেক্টর। এখন এ ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট থেকে মাইনাস বি ভেক্টরের ফাইনাল পয়েন্ট আমাকে অ্যাড করে দিলেই এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল বি ভেক্টরের মাইনাস বি ভেক্টরের ফাইনাল পয়েন্টটা
অ্যাড করে দিলেই আমরা যেটা পাবো এটাকে বলবো হচ্ছে রেজাল্টেন্ট। সরি, রেজাল্টেন্ট না, এটা হচ্ছে বিয়োগফল। আর ইকুয়াল টু a মাইনাস b। এতটুকু বুঝতে পারছো কিনা বলো? কথা বোঝা গেছে? এই বাচ্চারা, হ্যাঁ হ্যাঁ, তো ইজি ভাইয়া। একদম ইজি না? তাহলে আবার একটু রিপিট করে দেখো, একটু হালকা। ধরো আমার কাজ হচ্ছে দুইটা ভেক্টরকে আমি বিয়োগ করব, দুইটা ভেক্টরকে বিয়োগ করতে চাই। একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, পি দিলাম এটা, আর একটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। এই দুইটাকে বিয়োগ করব, তার মানে হচ্ছে পি মাইনাস কিউ। তো পি মাইনাস কিউ এটা তো সরাসরি করা যায় না, আমরা জানি। তাহলে এটাকে কি করতে হবে? পি প্লাস মাইনাস কিউ। ঠিক আছে, পি প্লাস মাইনাস কিউ। তো আমার কথা হচ্ছে তাহলে প্রথমে আমি পি ভেক্টরকে স্থাপন করব এইদিকে। তো পি ভেক্টরকে স্থাপন করলাম, তো পি ভেক্টরের মাথায় আমার কিউ ভেক্টরটা স্থাপন করতে হবে। কিউ ভেক্টরটা স্থাপন করলাম। এখন কথা হচ্ছে আমি কিউ ভেক্টরকে আমি তো নিতে পারবো না সরাসরি, কারণ আমার এখানে মাইনাস কিউ লাগবে, এখানে মাইনাস কিউ লাগবে। তো এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর। তো এখন কথা হচ্ছে আমি কিউ ভেক্টরকে ডিরেকশনটাকে চেঞ্জ করে দিব, একদম অপোজিট দিকে, একদম অপোজিট দিকে কিউ ভেক্টরকে নিয়ে আসবো। এটা হচ্ছে মাইনাস কিউ। এখন পি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট থেকে কিউ ভেক্টরের ফাইনাল পয়েন্টটা যোগ করে দিবা, তাহলে কাজ শেষ। পি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট থেকে কিউ ভেক্টরের ফাইনাল পয়েন্টটা যোগ করে দিবা। আচ্ছা, এখন আরেকটা কথা আমাকে বোঝাই। আমরা কি জানি দুইটা সংখ্যার, এটা হচ্ছে তোমার এ সরি পি মাইনাস কিউ, এটা হচ্ছে পি প্লাস কিউ। যেটা বলছিলাম দুইটা সংখ্যা, ধরো 6 প্লাস 8, এদের যোগফলটা কত হয়? 14 হয়। এখন যদি বলি 8 মাইনাস 6, 8 মাইনাস 6 কত হবে? 2 হবে। তাহলে ব্যাপারটা কি এই গ্রাফে সত্য হয়েছে বলো তো? দুইটা ভেক্টরের যোগফল সবসময় বড় হবে, দ্যাটস ওয়াই লাইনটা বড় আসছে। দুইটা ভেক্টরের বিয়োগফল সবসময় যোগফলের চেয়ে ছোট হবে, দ্যাটস ওয়াই এই লাইনটা ছোট আসছে। প্রমাণিত? জি ভাইয়া প্রমাণিত, কিন্তু ভাইয়া জিনিসটা আবার একটু বুঝিয়ে দিন। ওকে, আবার বোঝাচ্ছি। দেখো আমার কথা হচ্ছে পি ভেক্টর আর কিউ ভেক্টরের বিয়োগফলটা বের করতে হবে। তো ভেক্টরের নিয়ম অনুযায়ী ভেক্টরকে সরাসরি বিয়োগ করা যায় না, এটা আমরা জানি। সরাসরি যদি বিয়োগ না করা যায় তাহলে কি করব? আমরা প্লাসের মাধ্যমে, যোগের মাধ্যমে বিয়োগ করব। ওকে, এতটুকু বুঝছি। তো এখানে যোগ দিলাম, এখানে মাইনাস দিলাম, আলটিমেটলি কি হবে? প্লাস মাইনাস মাইনাস এই জিনিসটা ব্যাক করবে, তাহলে মাইনাস কিউ লাগবে। পি ভেক্টরের মাথায় আমাকে মাইনাস কিউ ভেক্টরটা স্থাপন করতে হবে। তো দেখো এই যে হচ্ছে পি ভেক্টর, এদিকে পি ভেক্টর স্থাপন করলাম, এদিক বরাবর পি ভেক্টর স্থাপন করছি, এটার মাথায় আমি কিউ ভেক্টর স্থাপন করছি। বাট আমার কিউ ভেক্টর নিলে তো হবে না, আমাকে মাইনাস কিউ ভেক্টর নেওয়া লাগবে। মাইনাস কিউ ভেক্টরটা কোন দিকে হবে? কিউ ভেক্টর একদম অপোজিট ডিরেকশনে হবে, অপোজিট ডিরেকশন এটা, তাই না? দ্যাটস ওয়াই আমি মাইনাস কিউটা বের করে নিলাম। এখন আমাকে কি করতে হবে? পি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টের সাথে মাইনাস কিউ ভেক্টরের ফাইনাল পয়েন্টটা যোগ করে দিতে হবে, তাহলে আমি যেটা পাবো ওইটা হবে আমার কাঙ্ক্ষিত বিয়োগফল। বুঝতে পারছি কিনা বলো? বোঝা গেছে? আশা করি এটা বুঝলাম না ভাই। বুঝতেছো না? না। ওকে, আরেকটা পেজে যাচ্ছি, এটা লাস্ট ট্রাই, আশা করি বুঝে যাবা। তো আমি ধরো একসাথে দুইটা জিনিস দেখাবো, এটা পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। প্রথম কথা হচ্ছে পি প্লাস কিউ বের করব। পি প্লাস কিউ আমি কিভাবে বের করি বলো? এটার জন্য এটা জানি তো আমরা, এটা জানি না? হ্যাঁ হ্যাঁ, তো এটার একটা জন্য কি প্রান্ত করতে হবে? বিন্দু যোগ করে হ্যাঁ। হ্যাঁ, একটা ভেক্টর স্থাপন করব এইভাবে, পি ভেক্টরকে স্থাপন করলাম। তো পি ভেক্টরের মাথায় আমাকে কি করতে হবে? কিউ ভেক্টরকে স্থাপন করতে হবে। পি ভেক্টরের মাথায় আমাকে কিউ ভেক্টরকে স্থাপন করতে হবে, তাহলে লব্ধি কি হবে? লব্ধি হবে এই যেটা,
এতটুকু বুঝতে সমস্যা আছে কারো? না না। তাহলে এটা হচ্ছে লব্ধি আর ইকুয়াল টু কত? পি প্লাস কিউ। এখন কথা হচ্ছে আমার মাইনাস কিউটা লাগবে, সরি মাইনাস কিউ বলতে পি মাইনাস কিউটা লাগবে। তো পি মাইনাস কিউটা আমি কিভাবে করতে পারি? পি মাইনাস কিউ ইকুয়াল টু, দেখো পি প্লাস এই মাইনাস কিউ করে দিলে সমস্যা আছে কোনো? এটা আলটিমেটলি তো মাইনাসই আসে মাঝখানে, আলটিমেটলি এখানে মাইনাস আসবে না? হ্যাঁ হ্যাঁ। আমি এই কাজটাই করতেছি। তো কিউ ভেক্টরের আমাকে নেগেটিভ ভেক্টর এখানে স্থাপন করতে হবে, কিউ ভেক্টরের একদম উল্টা ভেক্টরটা স্থাপন করতে হবে। কিউ ভেক্টরের উল্টা ভেক্টর কি হবে? কিউ যে ডিরেকশনে আছে ওটার একদম উল্টা ডিরেকশনে দিয়ে দাও, এটা হবে কিউ ভেক্টরের উল্টা ভেক্টর। এতটুকু বুঝছি? এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ। এতটুকু বুঝছি কিনা জিজ্ঞেস করো, মানে হ্যাঁ করো, কথা বলো। জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে তাহলে এটা হয় আমার কাঙ্ক্ষিত বিয়োগফল। শেষ, এতটুকুই। না বুঝতে পারলেও আশা করি একটু দেখলে বুঝে যাবা। পি মাইনাস কিউ, এটা হচ্ছে কাঙ্ক্ষিত বিয়োগফল। ওকে, এখন এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভেক্টরের সামান্তরিক যোগফল। আচ্ছা, তোমরা কি ফুটবল খেলা দেখো? দেখো? আর 1 মিনিট আছে ভাইয়া। ওকে, আবার আসবো, আর আধা ঘন্টা পড়বো মাত্র। তো ভেক্টরের সামান্তরিক যোগফল নিয়ে একটু কথা বলবো, বা সামান্তরিক সূত্র। ঠিক আছে, যোগফল না, মেইনলি সূত্র বলে। ওকে, আসতেছি, 1 মিনিট আছে না? এই মিউট করো। জি ভাইয়া। বক্তিয়ার, ওকে ওকে, আচ্ছা এখন হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র। এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের সবচেয়ে, ইন্টারমিডিয়েট বলতে ভেক্টর মানে ভেক্টরের হোল কনসেপ্ট এখানে থাকবে, হোল কনসেপ্ট না, ইম্পর্টেন্ট একটা টপিক। এই সামান্তরিক সূত্রটা তোমার ম্যাথে কাজে লাগবে, ফিজিক্সে কাজে লাগবে, তারপর হচ্ছে মোটামুটি সব জায়গায় কাজে লাগবে। আর ভেক্টর না, ফিজিক্সের যে অন্যান্য যে চ্যাপ্টার গুলো আছে, যেমন বল, কাজ, তারপর হচ্ছে চুম্বকের অধ্যায়গুলা, তারপর হচ্ছে প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র, এই সবগুলোতে এই সামান্তরিক সূত্রটা কাজে লাগবে। তাই এই কনসেপ্টটা খুব ভালো করেই শেখা দরকার। বুঝতে পারছি? ওকে, এটা আসলে বোঝার কিছু ছিল না। ভাইয়া লেখাগুলো বোল্ড করে। বোল্ড করব? ভালো। আপনি যেহেতু চাইছেন অবশ্যই করতে হবে। ওকে, এখন দেখি, ধরো আমি একটা বল আঁকাইলাম আগে। তো আমার দুজন ফেভারিট প্লেয়ার হচ্ছে, একটু জুম করতে হবে maybe। হ্যাঁ হ্যাঁ, আমার ক্রিকেট না, ফুটবলার লাগবে। আপনি তো ফুটবল খেলতে পারেন না স্যার। এই যে একটা ফুটবল রাখলাম, এই হচ্ছে একটা ফুটবল। আমার দুজন ফেভারিট প্লেয়ার ধরলাম হচ্ছে একটা মেসি। তো মেসি কি করলো? মেসি বলতেছে আমি বলটাকে এইদিকে সোজা নিব, একদম সোজা। পুরো নেইমার বলতেছে ওটা তুই কি একাই পারস, আমি কি পারি না? আমি তোর উল্টা দিকে নিব, আমি তোর দিকে নিব না। তোর উল্টা দিকে বলতে তুই যে দিকে নিবি আমি ওই দিকে নিব না, অন্য দিকে নিব। তাহলে এখন বলো তো এই বলটা কোন দিকে যাবে? বাচ্চারা বলো, বলটা কোন দিকে যাবে? কি একজন বলতে পারবা বলটা কোন ডিরেকশনে যাবে?
কি বললেন? ওকে, আবার বলি, ওয়েট করো। এটা হচ্ছে মেসি, ঠিক আছে? মেসি এদিকে কিক দিচ্ছে, আবার এদিকে নেইমার আছে। নেইমার এই একটা বলকে, এই একটা ফুটবলকে দুইজনে মিলে একই সাথে কিক দিচ্ছে, একই সাথে কিক দিচ্ছে। তাহলে বলটা কোন দিকে যাবে? আমার কোশ্চেন এটা, বলটা কোন দিকে যাবে? বলটা কি সোজাসুজি এদিকে চলে যাবে? দিচ্ছে না। বলটা কি সোজাসুজি এদিকে যাবে নাকি এদিকে যাবে? কেউ কি ওখানে বলতে তো পারবা? থাকার কথা। ওখানেই থাকবে। চিন্তা করে দেখো ওখানে কেন থাকবে। একই সাথে একটা বলকে দুই দিক থেকে, এই একটা অ্যাঙ্গেল করে দুই দিক থেকে দুইজনে কিক দিচ্ছে, তাহলে বলটা কি এখানেই থাকবে? এটা এটা তুমি বলে ফেললা। বলটা আমার আসলে মনে এইদিকে হচ্ছে থাকবে ভাই না। বিপরীত দিক থেকে বিপরীত দিকে থেকে কিক দেওয়ায় বলটা এদের মাঝামাঝি কোনো একটা পয়েন্টে চলে যাবে। এই যে এদের মাঝামাঝি কোনো একটা পয়েন্ট দিয়ে চলে যাবে। এটা কি হবে না? এটাই তো হবে, এটাই তো হওয়ার কথা কমন সেন্স অনুযায়ী। হ্যাঁ কথা ওইরকমই। বলে না। তাহলে আমি যদি তোমাকে বলি এই একটা বল আছে, এই বলকে এই দিক থেকে একজন ফোর্স দিচ্ছে সমপরিমাণ, এদিকে ধরো এফ ফোর্স দিচ্ছে, আবার এদিক থেকে এফ ফোর্স দিচ্ছে, তাহলে এই বলটা কোন দিকে যাবে? যে কথা বলছিলাম বলো। থাকবে। বলটা এখানেই থাকবে। তাহলে আমি যদি বলি বলটাকে আমি এই দিক থেকে একটা ফোর্স দিব, এদিকে একজনের ফোর্স দিচ্ছে, আবার এই দিক থেকে আরেকজনে টানতেছে, তাহলে বলটা কোন দিকে যাবে? তাহলে একদিকে মানে যেদিকে যাওয়ার কথা সেদিকেই যাবে। হ্যাঁ, বলটা সামনের দিকে যাবে। তাহলে আমি যদি ব্যাপারটা এরকম করি, একজন এদিকে ফোর্স দিচ্ছে, আবার একজন এদিকে ফোর্স দিচ্ছে, তার মানে ব্যাপারটা হচ্ছে একজন এদিকে টানতেছে, আবার একজন এইদিকে টানতেছে, তাহলে বলটা কোন দিকে যাওয়ার কথা? বলটা অবশ্যই তাদের মাঝের পয়েন্ট দিয়ে যাওয়ার কথা, এই মাঝের কোন একটা পয়েন্টে যাবে। বাট এক্স্যাক্টলি কোন পয়েন্ট দিয়ে যাবে বা কোন লাইন দিয়ে যাবে এটা আমরা জানি না। এটা আমরা বের করবো সামান্তরিক সূত্রের মাধ্যমে। এক্স্যাক্টলি কোন লাইন দিয়ে যাবে আর তাদের লব্ধি, দুইটা বলের লব্ধি বল কত হবে, দুইটা বলের লব্ধি বল কত হবে, পি বল, এটা হচ্ছে কিউ বল, এটা আমরা বের করবো এই সামান্তরিক সূত্রের মাধ্যমে। এটা হচ্ছে তোমার ভেক্টরের যে যোগ পড়লা বিয়োগ পড়লা এগুলোর একটা এক্সটেন্ডেড ভার্সন। ভেক্টরের যোগ বিয়োগে তুমি সরাসরি ওইগুলোর লব্ধি বের করতে পারতেছ না, একটু ঝামেলা। লব্ধি বের করতে পারতেছ না, তারপর হচ্ছে অ্যাঙ্গেল গুলা বের করতে পারতেছ না, বাট সামান্তরিক সূত্রের মাধ্যমে ওই সবগুলো লব্ধি সবগুলো অ্যাঙ্গেল তুমি সুন্দরভাবে ইফেক্টিভলি বের করতে পারবা। এটি হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্রের আহ কি বলবো সফলতা। আচ্ছা, এখন ভেক্টরের সামান্তরিক সূত্র অনুযায়ী বলটা যদি আমি একটা সামান্তরিক ড্র করি, সামান্তরিকের ভেক্টরের সামান্তরিক সূত্র অনুযায়ী যদি সামান্তরিক ড্র করি, ভেক্টর বলটা সামান্তরিকের একদম অপোজিট কর্ণ বরাবর যাবে। এটা ভেক্টরের সামান্তরিক সূত্রের কথা, বুঝছো? বাট এখানে দুইটা কথা অবশ্যই লিখতে হবে, নোট ডাউন করো। নোট ডাউন করবো হচ্ছে এখানে একই সময়ে মানে দুইটা বলের বা দুইটা ভেক্টরের ক্রিয়াবিন্দু একই হওয়া লাগবে। দুইটা লিখে রাখো, দুইটা ভেক্টরের ক্রিয়াবিন্দু জিনিসটা বুঝি তো, ক্রিয়াবিন্দু একই হওয়া লাগবে, একই হওয়া লাগবে। তারপর তারপর কি হইতে হবে? একই সময়ে ক্রিয়া করতে হবে, একই সময়ে ক্রিয়া করতে হবে, তাহলে এই ভেক্টরের সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা পসিবল, আর না হয় পসিবল না। এতটুকু তো বুঝছি। আচ্ছা, এখন এখন একটু কথায় চলে আসি। কথাটা হচ্ছে ধরো ভেক্টরটা, এটাকে আমি আলফা আলফা অ্যাঙ্গেল দিব, এইটা চার কোথায়, এটাকে আমি আলফা অ্যাঙ্গেল দিয়ে মেনশন করলাম, এটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল। তো এখন বলো তো এটা যদি আলফা অ্যাঙ্গেল হয় তাহলে এটা কত হবে? এটাও কিন্তু আলফা অ্যাঙ্গেল হইতে বাধ্য, কারণ তারা বিপরীত কোণ, আলফা অ্যাঙ্গেল হয়, তাই না? এটা হয় আলফা অ্যাঙ্গেল, আর ইকুয়াল টু পি প্লাস কিউ।
তো আমি তোমাকে বলে দিলাম ভেক্টরটা পি ভেক্টর যেদিকে কাজ করতেছে তার সাথে থিটা, মানে লব্ধি ভেক্টরটা পি ভেক্টর যেদিকে কাজ করতেছে তার সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করতেছে, এটা বলে দিলাম। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে বিন্দুগুলো মেনশন করা। এটাকে ধরলাম হচ্ছে এ বিন্দু, এটাকে ধরলাম হচ্ছে বি বিন্দু, এই বিন্দুটাকে, এটাকে ধরলাম হচ্ছে সি বিন্দু, এটাকে ধরলাম হচ্ছে বি বিন্দু। এখানে একটা প্রমাণ আছে, প্রমাণটা দেখাবো, একটু ওয়েট করো। তো এখন আমি এ বি বিন্দুটাকে আমি ডান দিকে বর্ধিত করলাম, ডান দিকে আরেকটু বর্ধিত করলাম, এটা হচ্ছে ডি। ই বিন্দু ধরলাম, ই বিন্দু। তারপর ই এর উপর সি থেকে একটা লম্ব আঁকাইলাম, বুঝছো? ই এর উপর সি থেকে একটা লম্ব আঁকাইলাম। এখন আমার কথা হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত হবে, কে বলতে পারবা? এই অ্যাঙ্গেলটা কত হবে, কে একজন বলো। কোনটা দেখতে তো অ্যাঙ্গেল সিবিই কত হবে? 90 কত? কে একজন বলো না কত হবে? আলফা। হ্যাঁ, কে বলছে এটা? তোমার নাম কি? শানিতা। সুন্দর। এটা হবে আলফা। কেন আলফা? এটা হচ্ছে অনুরূপ কোণ। এই যে আলফা, এই আলফাটা কার সমান হবে? এই যে পি এবং কিউ দুইটা ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলের সমান হবে। এটা হচ্ছে অনুরূপ কোণ। আচ্ছা, এখন আমি আলাদাভাবে তুমি সিবিই ট্রায়াঙ্গেলের দিকে তাকাও। সিবিই ট্রায়াঙ্গেলে কি কি আছে? তো আমি যদি এখানে সাইন আলফা অ্যাপ্লাই করি, সাইন আলফা অ্যাপ্লাই করলে কি হবে? সাগরতে লবণ অধিক। লবণ কত? সাইন আলফা, এটা হচ্ছে আলফা, তাহলে লম্ব কোনটা হবে? লম্ব হবে সিই হবে লম্ব। লবণ অধিভুজ কত হবে? বিসি। এই বুঝতেছো কিনা বলো? জি ভাইয়া। তাহলে আমি বিসি কে লবণ অধিক না, হ্যাঁ, তাহলে আমি সি ইকুয়াল টু কত লিখতে পারি? সিই ইকুয়াল টু বিসি সাইন আলফা লিখতে পারি, তাই না? বিসি সাইন আলফা লিখতে পারি। তো একইভাবে এটা আমি করাবো না, এটা তোমরা নিজে করবা বাসায়। বিই ইকুয়াল টু কত লিখতে পারবো বলো তো? বিই ইকুয়াল টু বিসি কজ আলফা লিখতে পারবো। এটা অ্যাপ্লাই করবা কবরতে ভৌত দিক, এই ফর্মুলা অ্যাপ্লাই করে এটা করবা। তো এখন তোমাদের খাতায় তো এই ডায়াগ্রামটা আঁকাইছো না নাকি? না ভাই আঁকাই নেই তো। ওকে, পুরো আঁকাই নিও। এখন তোমরা কথা বলো। কথাটা হচ্ছে ট্রায়াঙ্গেল এ ই সি এটা কি সমকোণী? ট্রায়াঙ্গেল এ ই সি এটা কি সমকোণী ত্রিভুজ? হ্যাঁ সমকোণী। সমকোণী ত্রিভুজ। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এখানে অবশ্যই পিথাগোরাস ফর্মুলা অ্যাপ্লাই হবে। তাহলে আমি ইন ট্রায়াঙ্গেল এবিসি, ইন ট্রায়াঙ্গেল এ বি, সরি বি না, এ ই সি ছিল, এ ই সি। আচ্ছা, ট্রায়াঙ্গেলটাকে আমি আবার একটু সুন্দরভাবে আঁকাই নিই এখানে, তাহলে ঝামেলা মুক্ত। জাস্ট ওটার একটা স্যাম্পল ট্রায়াঙ্গেল। এটা ছিল হচ্ছে এ পয়েন্ট, এটা ছিল হচ্ছে বি পয়েন্ট, এটা ই পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। আর এটা ছিল কি? এটা ছিল তাদের লব্ধি। তাহলে বলো এ ই সি ট্রায়াঙ্গেলে কত? অতিভুজ কত? এসি না? হ্যাঁ হ্যাঁ, এসি স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? এ ই স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন বলো আবার এ ই ইকুয়াল টু কি লিখতে পারি? এ ই ইকুয়াল টু এ বি
প্লাস বিই লিখতে পারি। হ্যাঁ, বিই লিখতে পারি। এখন বলো এবি কে আমি কি দিয়ে মেনশন করছিলাম? এবিটা কি পি ভেক্টরের সমান না? হ্যাঁ, এবিটা হচ্ছে পি। আবার বিইটাকে কি বলছিলাম? এই যে দেখো উপরে লিখছি যে বিই ইকুয়াল টু কজ আলফা। ঠিক আছে, তাহলে কি বিই ইকুয়াল টু আমরা কজ আলফা লিখতে পারি। কত কজ আলফা জানো? বিই ইকুয়াল টু বিসি কজ আলফা, বিসি কজ আলফা। ওকে, এতটুকু। তাহলে আমি এখানে জাস্ট একটু রিপ্লেসমেন্ট করব। এস স্কয়ার ইকুয়াল টু এই কে রিপ্লেস করে আমি এই কে রিপ্লেস করে এবি প্লাস এই এবি প্লাস বিই হোল স্কয়ার প্লাস এখানে লিখবো হচ্ছে এসি স্কয়ার। এখন বলো এবি এর মান হচ্ছে পি, বিই এর মান হচ্ছে বিসি কজ আলফা, বিসি কজ আলফা, এটাকে আবার স্কয়ার করে দিব প্লাস ইসি এর ভ্যালুটা কত ছিল? ইসি এর ভ্যালুটা ছিল বিসি সাইন আলফা। উপরে লিখছি ইসি এর ভ্যালুটা ছিল বিসি সাইন আলফা। এটার উপরে আবার হোল স্কয়ার, এটার উপরে হোল স্কয়ার হবে। তো এখন আমি এতটুকুতে a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করব। কি হবে? পি স্কয়ার প্লাস 2। আচ্ছা, আরেকটা কথা বলে দেই, এই বিসির মানটা কত বলো? বিসির মানটা, এই বিসির মান কত ছিল? কিউ না? এই যে বাবা রাখুন না, এই যে বিসি এটা কি কিউ ছিল না? এটা তো কিউ। এটা যদি কিউ হয় বিসিটা তো অবশ্যই কিউ হইতে বাধ্য না, কারণ তার হচ্ছে কি বলে বিপরীত বাহু। একটা সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয় না? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি বিসিটা হচ্ছে কিউ এর সমান। তো আমি বিসি কে আসলে এখানে কিউ দিয়ে রিপ্লেস করে দিলাম, ছোট করে কিউ দিয়ে রিপ্লেস করে দিলাম, এখানেও আমি কিউ দিয়ে রিপ্লেস করে দিলাম। তাহলে এখানে ব্যাপারটা হয় হচ্ছে এরকম, পি স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। এমনই তো হওয়ার কথা, এমনই তো হয়। হ্যাঁ হ্যাঁ এমন হয়। তো তারপরে আমি পরের লাইনটা লিখি, পি স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা প্লাস আমি যদি এখানে কিউ স্কয়ার কে কমন নেই তাহলে থাকে হচ্ছে সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা। এটার মান কত? এটার মান হচ্ছে 1। বুঝছি? জি জি ভাই। ফাইনাল ইকুয়েশন কি আসে বলো তো? পি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 পি কিউ স্কয়ার কজ আলফা। এই ফর্মুলাটা কি পড়ছো? প্লাস কিউ হোল স্কয়ার নাকি? ও না, হোল স্কয়ার যাবে না, কারণ কজ আলফা আছে এখানে। কজ আছে অন্য সূত্র। তো এখন আমি আরেকটা কথা বলি, এসি কে কি দিয়ে মেনশন করছিলাম শুরুতে? দেখো এই যে এসি, এ হচ্ছে এ বিন্দু, এ হচ্ছে সি বিন্দু। এসি কে কি দিয়ে মেনশন করছিলাম? আর দিয়ে মেনশন করছিলাম। এসি হচ্ছে আর বা লব্ধি। তাহলে এসি কে আমি আর দিয়ে রিপ্লেস করে দিলাম, আর স্কয়ার। তাহলে আলটিমেটলি আমার আর এর ফর্মুলা আসে এরকম, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কি স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এই যে এতটুকুই। এটা হচ্ছে আমার ফাইনাল আর এর ইকুয়েশন। আর এর এই অবস্থা কেন? অসুস্থ হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল আর এর ইকুয়েশন। তো এটা একদম ঠাড়া মুখস্থ, বুঝতে পারছো? একদম মুখস্থ। এটা যে কত জায়গায় কাজে লাগবে এটা আস্তে আস্তে আগাইতে থাকো, পড়াশোনা আগাইতে থাকো, তখন দেখবে এটা কত জায়গায় কাজে লাগতেছে। আচ্ছা, এখন তো আমি লব্ধির মানটা পেয়ে গেছি। এখন আমার কথা হচ্ছে এই লব্ধিটা পি এর সাথে, মানে সোজা কথা যদি বলি লব্ধির ডিরেকশনটা লাগবে। লব্ধিটা পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে এখানে মেনশন করে দিছি। থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই যে দেখো লব্ধিটা পি ভেক্টরের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এই ত্রিভুজে আবার সি ত্রিভুজে আমি tan থিটার ফর্মুলা অ্যাপ্লাই করলে কি আসে? ট্রায়াঙ্গেল সি। এখানে যদি tan থিটা অ্যাপ্লাই করো, tan থিটা ইকুয়াল টু লম্ব কত ছিল? এটা যদি থিটা হয় লম্ব কত ছিল? লম্ব বাই ভূমি, লম্ব ভূমি হচ্ছে এই
এটা বাসায় একটু প্র্যাকটিস করবা। এই এসি আর একটা হচ্ছে এই জয়। তো তারপর আমি কি লিখতে পারি, এসি ইকুয়াল টু কি মেনশন করছিলাম, এসি ইকুয়াল টু মেনশন করছিলাম হচ্ছে কিউ সাইন আলফা প্লাস পি ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা, এটা হচ্ছে ট্যান থিটা। তারপর আমি থিটা, এখান থেকে থিটা কি লিখতে পারি বলতো, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, এই বুঝতেছো নাকি কঠিন লাগতেছে, পি প্লাস কিউ কজ আলফা। এটা হচ্ছে আমার থিটার ফাইনাল ফর্মুলা। এটা ওই ভেক্টরটা এক্স অক্ষের সাথে, সরি পি ভেক্টরের সাথে, মানে রেজাল্টেন্ট ভেক্টরটা বা লব্ধি ভেক্টরটা পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে আমার দিক, এটা হচ্ছে আমার দিক। বুঝছি? ফোনে চার্জ, হ্যাঁ 1% চার্জ, আমি শেষ করে দিব, ওয়েট করো, আর রেকর্ড পেয়ে যাবা। শেষ, আজকে টপিক এতটুকু থাকবে, জাস্ট এখান থেকে একটা ম্যাথ করাবো আর টপিকটা আরেকটু সামারি করি। দেখো তো ব্যাপারটা কি, ট্রায়াঙ্গেলটা সামুদ্রিক আবার আঁকাই, জাস্ট একটু রিপিট করবো হালকা। এই হচ্ছে সামুদ্রিকটা, তো সামুদ্রিকের লব্ধি কোনটা, এটা এটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, আর এটা হচ্ছে আর ভেক্টর, সরি এটাও কিউ ভেক্টর হবে, এটাও পি ভেক্টর হবে। তো আমি বলে দিলাম ভেক্টরদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, ভেক্টরটা এক্স অক্ষের সাথে, সরি পি ভেক্টরের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ফর্মুলাটা কি বলতো, ফর্মুলাটা ছিল এরকম, আর স্কয়ার আর ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস পি কিউ কজ আলফা, এটা। তো এর থিটা কত ছিল, থিটা ছিল হচ্ছে থিটা কত, থিটা হচ্ছে tan ইনভার্স, এটার জন্য একটা নিয়ম শেখাবো, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, এটাই তো, এটা ছিল থিটা। তো এখন দেখো আর ভেক্টরটা যার সাথে অ্যাঙ্গেল তৈরি করবে সেটাকে সবসময় নিচে আলাদাভাবে রেখে দিবা, তাকে বনবাসে রাখবা, বনবাস না কি যেন বলে, যাই হোক তাকে বনবাসে রাখবা। যার সাথে মানে লব্ধি ভেক্টরটা যার সাথে অ্যাঙ্গেল তৈরি করবে তাকে আলাদাভাবে রেখে দিবা। তারপরে আমি tan থিটা ইকুয়াল টু কি জানি, sin থিটা বাই cos থিটা, যার সাথে অ্যাঙ্গেল তৈরি করতেছে তাকে পি আলাদা রাখলা, বাকি থাকে কি কিউ থাকে, কিউ এর সাথে sin থিটা sin অ্যাপ্লাই, সরি sin আলফা লিখবা, আবার কিউ এর সাথে cos আলফা নিচে লিখবা, তাহলে আমার ফাইনাল ইকুয়েশনটা চলে আসবে। তো এটাকে আবার যদি আমি বলি, ধরো আমি চাই এই অ্যাঙ্গেলটা চাই, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা প্রাইম, আমি বলবো আর ভেক্টরটা আর লব্ধি ভেক্টরটা কিউ এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তো এটা কেমনে করবা, কেউ একজন বলবো আমাকে, এটা প্রাইমটা কত হবে, tan ইনভার্স তো লিখবই, tan ইনভার্স কার সাথে অ্যাঙ্গেল তৈরি করতেছে, কার সাথে অ্যাঙ্গেল কাউন্ট করব, আমি অ্যাঙ্গেল কাউন্ট করতেছি কিউ এর সাথে, কিউ এর সাথে অ্যাঙ্গেল কাউন্ট করব, দ্যাটস ওয়াই আমি কিউ কে আলাদা রাখবো, আলাদা। তারপর বাকি থাকে কি, পি ভেক্টর থাকে, এই যে পি ভেক্টরটা বাকি থাকে, তো উপরে পি সাইন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল ডিভাইডেড বাই কিউ সাইন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল, পি ভাইয়া পি, সরি হ্যাঁ জি ধন্যবাদ, যাক তোমরা একটু অ্যাটেন্টিভ আছো ক্লাসে। এটা হচ্ছে পি, এটা হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন সামুদ্রিক সূত্রের কি কি, লব্ধি, এটা হচ্ছে লব্ধি, হ্যাঁ এটা হচ্ছে এবার করে কেন, আচ্ছা এটা হচ্ছে লব্ধি, তারপরে হচ্ছে ওটা হচ্ছে থিটা, আচ্ছা যাই হোক, ওকে একটা ম্যাথ করাবো, জাস্ট একটা ম্যাথ। এর সাথে তো cos আলফা হবে, এর সাথে sin আলফা। ও হ্যাঁ 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 হ্যাঁ, কে এটা, তোমার নাম কি বলতো, cos আলফা হবে, cos। হ্যাঁ এটা হবে পি কজ আলফা, এইভাবে ভুলগুলো ধরাই দিবা, তাহলে আমি বুঝবো তোমরা আসলে ক্লাসে অ্যাটেন্টিভ ছিলা। ওকে
এই টপিকের লাস্ট আজকে একটা ছোটখাটো একটা দুটো ম্যাথ করাবো। ধরো একটা ভেক্টর এখানে দিলাম, এটা হচ্ছে এই ভেক্টর। তো এই ভেক্টরের সাথে এই আরেকটা ভেক্টর হচ্ছে কিউ। পি ভেক্টর এর মান হচ্ছে 6, তো কিউ ভেক্টর এদিকে গেছে, এর মান হচ্ছে কত? ধরো 4 ধরলাম, 4 নিউটন, এদিকে হচ্ছে 6 নিউটন। তাহলে তাদের মাঝের অ্যাঙ্গেল বলে দিলাম 30 ডিগ্রি। তাহলে আমাকে কি একজন অ্যান্সার বলবা আর ইকুয়াল টু কত আসবে? আর ইকুয়াল টু হোয়াট, আর থিটা ইকুয়াল টু হোয়াট। তার সাথে বলবো পি এর সাথে থিটা ইকুয়াল টু হোয়াট, পি এর সাথে। আবার একইভাবে কিউ এর সাথে বের করবা। কেউ পারবা? জি ভাইয়া পারবো। ওকে, এটা যদি পারো এসডব্লিউ থাকবে, নেক্সট ক্লাসে করবা। তো এখন আরেকটা জিনিস দেখাবো, কেউ ভয় পাইও না, হ্যাঁ? ভাই স্ক্রিনটা একটু নিচে নামান, তুলি ওইটা না। ওকে, তুলে নিও, আমি পিডিএফ দিয়ে দিব। শেষ করবো তো। এই পি ভেক্টর দেওয়া আছে এদিকে, তো এদের মাথায় আরেকটা ভেক্টর দেওয়া আছে এখানে। এখানে একটা কিউ ভেক্টর দেওয়া আছে। পি ভেক্টর ইকুয়াল টু, এটাকে ধরলাম হচ্ছে 6, কিউ ভেক্টর এটা ইকুয়াল টু ধরলাম হচ্ছে 8 ধরলাম, 8 নিউটন। এদের মান দেওয়া আছে। তো এখন কথা হচ্ছে তাদের অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি। তো তাহলে এখানে আর ইকুয়াল টু হোয়াট, থিটা ইকুয়াল টু হোয়াট, বের করতে পারবে এটা? ভাইয়া এটা 30 ডিগ্রি রে যা আলফার মান, ঠিক আছে ভাইয়া? এটা আলফার মান, যদি এটা কি থিটার আলফার মান মান হবে? থিটা হচ্ছে লব্ধির সাথে, লব্ধিটা পি এবং কি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, যে কোনো একটা দেখালেই হবে। হয় তুমি পি এর সাথে দেখাও, হয় তুমি কিউ এর সাথে দেখাও। বুঝছো? আচ্ছা, এটা একটু ক্লিয়ার করি, এটা নিয়ে তোমাদের কনফিউশন লাগতে পারে। তো এটার মতো করে আরেকটা কোশ্চেন দিব, দুইটা একবারে ক্লিয়ার করব। ধরো এইদিকে একটা ভেক্টর, তো এইদিকে আরেকটা ভেক্টর, দুইটা ডিরেকশন কিন্তু একদম অপোজিট বলতে পারো। তো তাদের মাঝের এই অ্যাঙ্গেল হচ্ছে, সরি, এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল বলবো, সরি এই অ্যাঙ্গেল না, ওকে এটাই বলে দিলাম। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। পি এর মান কত? পি এর মান দিলাম 6, কিউ এর মান দিলাম 8। তাহলে এখানে আর কত? কিউ কত, সরি থিটা কত? আচ্ছা, এই দুইটা জিনিস নিয়ে একটু একটু ক্লিয়ার করি। তো তোমার সবসময় কাজ করতে হবে ভেক্টর দুইটার ইনিশিয়াল পয়েন্ট সেম রাখা। ভেক্টর দুইটার ইনিশিয়াল পয়েন্ট সেম রাখা। প্রথম ভেক্টরের ক্ষেত্রে কি ছিল? পি ছিল এদিকে, তো তারপর আরেকটা ডিরেকশন কোন দিকে ছিল? এইদিকে ছিল, এইভাবে। এমন ছিল না? এমন ছিল কিনা বলো? এই বাচ্চারা কথা বলো। জি জি, এমনই তো ছিল, হ্যাঁ এমন ছিল। হ্যাঁ ভাই। জি তো তুমি চিন্তা করবা যখন এরকম তোমাকে একটা ফরম্যাট দেওয়া থাকবে, তোমার ফার্স্ট কাজ হবে ভেক্টরকে শিফটিং করে, ভেক্টরকে ডিরেকশন, ভেক্টর শিফটিংটা কালকে একটু দেখাবো, আজকে একটু আলোচনা করতেছি। ভেক্টর শিফটিংটা হচ্ছে ভেক্টরের ডিরেকশনটা সেম রেখে, ধরো এইদিকে একটা ভেক্টর আছে, তো তুমি এই ভেক্টরকে চাইলে তুমি উপরে নিতে পারো, ভেক্টর ডিরেকশনটাকে সেম রেখে উপরে নিতে পারো। ধরো এইদিকে একটা ভেক্টর আছে, তুমি চাইলে ভেক্টরের ডিরেকশনটা সেম রেখে এই যে আরেকটু সামনে রাখতে পারো। ধরো তোমার এইদিকে একটা ভেক্টর আছে, এই একটা লাইন, এদিকে একটা ভেক্টর আছে, তো এটাকে তুমি শিফট করে এই যে এখানে নিয়ে আসতে পারো। জাস্ট ডিরেকশনটা সেম রেখে ভেক্টরকে শিফটিং করা। আমি এই কাজটি করবো এখন। সমান্তরালে রেখে। হ্যাঁ, সমান্তরালে রেখে ভেক্টরকে জাস্ট শিফটিং করা। তো এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে, এটা হচ্ছে কিউ ভেক্টর, কিউ কত কত ছিল? 8 নিউটন। কিউ ভেক্টরকে শিফটিং করে আমি নিয়ে আসবো এই পয়েন্টে। এই পয়েন্টে নিয়ে আসলে অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত? 30 ডিগ্রি। তো কিউ 8 নিউটন, পি 6 নিউটন।
তো আমি আশা করি এখানে পারবো, বের করতে পারবো। পারবা? পারবা কিনা বলো? চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই পারার কথা। এটা তো এখন কিন্তু ভাই এই যে কি বলছিলা? 120 ওটা না অনেক অনেক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ উপরের 120টা। হ্যাঁ, ওটা করতেছি। আর এই ম্যাথটা তুমি এইভাবে করতে পারো। এই পি এর ডিরেকশনটা এদিকে ছিল, তুমি এটার মাথায় এদিকে কিউ ছিল না, এদিকে ছিল কিউ, এদিকে ছিল কিউ, এদিকে ছিল পি। তো কিউ কে জাস্ট তুমি এদিকে উপরে তুলে দাও, পি কে জাস্ট তুমি একটু সামনের দিকে আগায় দাও, শেষ। এই আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল পেয়ে গেছি। এটা হবে, এভাবে করতে পারো। তো এটা কি হবে? এটা পি, এটা হবে কিউ, এভাবে করতে পারো। এটা হচ্ছে প্রথমটার জন্য। পরেরটার জন্য একটু আলোচনা দেখি। পরেরটা কি ছিল? পরেরটা হচ্ছে এরকম। লাস্ট আজকের জন্য লাস্ট। এটা কি ব্যাপার, এমন করে কেন? এদিকে ছিল পি আর এদিকে ছিল কিউ। তো পি এর মান যাই যাই দেওয়া ছিলই। এটা কত? 120। এখন বলো আমাকে, এটা যদি 120 হয়, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত হবে? 60। আমি এখন ভেক্টর শিফটিং করব না, ভেক্টর শিফটিং করে নিয়ে আসি, দেখি কত হয়। তো এটা থেকে পরের গ্রাফটা কি আসে? পরের গ্রাফটা এমন আসবে। এদিকে পি ছিল, ওই এটাকে শিফটিং করে আমি এদিকে নিয়ে আসলাম। এটাকে যদি শিফটিং করে আমি এদিকে নিয়ে আসি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। হ্যাঁ, আমার কি ম্যাথ হয়ে যাবে এইভাবে? আমি দুইটা ভেক্টর মাঝের অ্যাঙ্গেল কি 60 ডিগ্রি নিব? এখানে 60 ডিগ্রি নিলে আমি অ্যান্সার পাবো? পাবো না, কারণ দুইটা ভেক্টর ইনিশিয়াল পয়েন্ট সেম হয় না এখনো। এই যে ভেক্টরটাকে তুমি আরো সামনে আগাই দাও, ভেক্টরটাকে সামনে আগাই দিলে তাদের মাঝে তখন অ্যাঙ্গেল হয়ে যায় 120। আর ভেক্টর দুইটার ইনিশিয়াল পয়েন্ট সেম হয়ে যায়, এই যে ইনিশিয়াল পয়েন্ট। তার মানে আলটিমেটলি আমি ভেক্টরটা তখন পেয়ে যাই এইভাবে। এটা হচ্ছে পি ভেক্টর, এইদিকে হচ্ছে কিউ ভেক্টর। মানে ভাইয়া এই অ্যাঙ্গেল তো ওই ডিগ্রি থাকতেছে, তাহলে যদি আমরা ওই সূত্র অ্যাপ্লাই করি তাও তো হবে নাকি? হবে, ঠিক আছে, বাট কিছু কিছু ম্যাথে তুমি ভুল করবা, কিছু কিছু ম্যাথে ভুল করবা। আলটিমেটলি এখানে 120 আসতেছে। কালকে আরো কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাবো এখানে, যেগুলো তুমি শুরুতে দেখেই ভুল করবা, আমি কনফিডেন্ট। তো আর এখানে কত হবে? থিটা এখানে কত হবে বের করবা। এই সবগুলো ম্যাথ নেক্সট ক্লাস আজকে ক্লাস শেষ হওয়ার পরই যতটুকু সময় পাওয়া যাবে কালকে করবা। আমার নেক্সট ক্লাস মনে হয় নেক্সট শুক্রবার হইতে পারে, জানাই দিব। এগুলো করবা, তারপর গ্রুপে আপলোড করবা। গ্রুপে আপলোড করে যে যারটা বেশি রিঅ্যাক্ট এবং বেশি শেয়ার হবে তার জন্য অবশ্যই প্রাইজ মেনে থাকবে। যতটুকুই দেই একটা তোমাদেরকে খুশি করার জন্য হোক, যাই হোক, চকলেট কেনার জন্য তোমাদের সেন্ড মানি করবো, ঠিক আছে বাচ্চারা? জি জি ভাইয়া। জি। আচ্ছা, তোমরা আসলে ক্লাসে অ্যাড হও নাকি? জি ভাইয়া, কেউ তো থাকে না। ওই ক্লাসটাও করলো 7-8 জনের মতো, কেমিস্ট্রি। এটাতে আরো নাই, কেউ নাই। ভাই আপনার ভয়েস আসতেছে না। ওকে, থাকো, আল্লাহ হাফেজ, নেক্সট দেখা হবে। আজকে মোটামুটি অনেকক্ষণ পরে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। বক্তিয়ার রেকর্ড ওকে।